देखते हैं ओके। तो इसको ऐसे करेंगे तो इसको ओ माय गॉड দেখি এটা কেমন ঠিক আছে এটা আচ্ছা ঠিক আছে এটা আমার প্রথম অনলাইন ক্লাস ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে হিস্টোরি ক্লাস, চ্যাপ্টার নাম হচ্ছে ইন্ট্রোডাকশান ট্রেসিং চেঞ্জ থ্রু এ 1000 ইয়ার। ওকে দেখো এখানে একটা ম্যাপ দেখা যাচ্ছে, ঠিক আছে, এই ম্যাপটা হচ্ছে ম্যাপ 1 আর এই নিচে আর একটা ম্যাপ দেখা যাচ্ছে, এটাকে বলবো আমরা ম্যাপ 2, ঠিক আছে। আচ্ছা তো ম্যাপ অনে এ সেকশন of the world map drawn by the geographical Al-Idris in the 12th century showing the Indian subcontinent from land to sea। মানে এই যে আল ইদ্রিস ছিল ইনি একজন জিওগ্রাফার ছিল আর ইনি 12 সেঞ্চুরির দিকে প্রথম পুরো বিশ্বে মানে ইন্ডিয়ার যে সাবকন্টিনেন্ট যে ম্যাপটা ছিল, যে ল্যান্ড এবং সি এই জিনিসগুলোকে সে এক্সপ্লেন করেছিল, ঠিক আছে। আর এখানে আর একটা জিনিস হচ্ছে কার্টোগ্রাফার। এই যে কার্টোগ্রাফার কাকে বলা হয়? এ পারসন হু মেক্স ম্যাপস, মানে একজন মানুষ যিনি ম্যাপ বানায় তাকেই আমরা কার্টোগ্রাফার বলবো, ঠিক আছে। তাহলে আমরা শুরু করছি, ঠিক আছে। কিন্তু এখানে পয়েন্ট করে কি করে ওটাই বুঝতে পারছি না, দাঁড়াও। ওকে আবে না 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 এটাও না, এটা কি, এটাও না, ঠিক আছে। ওকে এটা এটাও না, ঠিক আছে আমরা আপাতত শুরু করি। দেখো টেক এ লুক অ্যাট ম্যাপ 1 and 2। ম্যাপ 1 was made in 1154 CE by the Arab geographer Al-Idris। মানে এই যে ম্যাপটা ছিল ইনি এই ম্যাপটা ড্র করেছিল 1154 CE-তে, আর যিনি ড্র করেছিলেন তার নাম ছিল আরব জিওগ্রাফার আল ইদ্রিস। দ্য section reproduced here is an detail of the Indian subcontinent from his large map of the world। আর ইনি প্রথম যিনি মানে পুরো বিশ্বের ম্যাপে, ঠিক আছে, মানে পুরো পৃথিবীর ম্যাপে ইন্ডিয়া যে একটা এত বড় কান্ট্রি কিংবা লার্জ এরিয়া এটাকে তুলে ধরেছিলেন। দাও এবার হচ্ছে ম্যাপ 2। লে অটোমেটিক আবার কি ড্র হয়েছে, ঠিক আছে। ম্যাপ 2 ওয়াজ মেড ইন 1720s বাই ফ্রান্স কার্টোগ্রাফার। দ্য টু ম্যাপ অ্যান্ড কোয়াইট ডিফারেন্ট ইভেন থ্রু দে আর অফ দ্য সাম এরিয়া ইন আল ইদ্রিস ম্যাপ, ঠিক আছে। তো দ্বিতীয় ম্যাপটা বানানো হয়েছিল 1720-তে, যিনি বানিয়েছিলেন তিনি ছিলেন ফ্রান্স কার্টোগ্রাফার, মানে তার কাজই ছিল ম্যাপ বানানো, ঠিক আছে। তো এই যে দুটো ম্যাপ আছে এই দুটো ম্যাপ কোয়াইট ডিফারেন্ট ইভেন থ্রু দে আর দ্য সেম এরিয়া, বলেছে একই জায়গা একই সব কিছু কিন্তু ম্যাপটা দুটো ম্যাপই আলাদা আলাদা আছে। মানে এই আল ইদ্রিসের ম্যাপের থেকে এই ম্যাপটা একটু আলাদা আছে। দেখো তারপরে সাউথ ইন্ডিয়া ইজ হোয়ার উই উড এক্সপেক্ট টু ফাইন্ড নর্থ ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা।
ইন দ্য আইল্যান্ড অ্যাট দ্য টপ। আচ্ছা ঠিক আছে, তো এই ম্যাপের মাধ্যমে যে সাউথ ইন্ডিয়াতে আমরা এক্সপেক্ট করেছি যে খুঁজে পাওয়ার যে নর্থ ইন্ডিয়া, এরে বারবার কি হয়েছে, দেখো নর্থ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা ওই আইল্যান্ড আছে, আইল্যান্ডের একদম উপরে আছে। প্লেস নেম আর মার্ক ইন অ্যারাবিক, এবং সেগুলোর নাম কিসে আছে, সেগুলোর নাম কিন্তু আছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। বিকজ দেখো এই যে নামগুলো দেখো, এই নামগুলো কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। কারণ কি, কারণ যিনি এই ম্যাপটা ড্র করেছিলেন তিনি ছিল একজন আরবিয়ান, আর আরবিয়ানরা হিন্দি, ইংলিশ অথবা বেঙ্গলি হয়তো সেই সময় জানতেন না, হয়তো কি জানতেন না, তো সেই জন্য তিনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লিখেছেন। আর এই জায়গাটাতে কি আছে, এই ম্যাপের মাধ্যমে এখানে পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। এইখানেই একটা ডিফারেন্স তৈরি করা হয়েছে, ওই ডিফারেন্সের কথাই তুলে ধরেছে এখানে। আচ্ছা দেখো, অ্যান্ড দেয়ার আর সাম ওয়েল নোন নেমস লাইক কানাউজ ইন উত্তরপ্রদেশ। ঠিক আছে, এখানে কানাউজ মানে কি, কানাউজ অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশের একটা জাতিকে বলা হতো। ঠিক আছে, এবং এখানে আরও কিছু নাম দেখা যাচ্ছে যেটা বলছে কানাউজ, যেটা ইউপি মানে উত্তরপ্রদেশে আছে। ম্যাপ 2 ওয়াজ মেড নিয়ারলি 600 ইয়ার আফটার ম্যাপ 1। মানে এই যে দ্বিতীয় ম্যাপটা তুমি দেখতে পাচ্ছ তোমরা, দ্বিতীয় ম্যাপটা তৈরি করা হয়েছিল প্রথম ম্যাপের মানে 6 বছর পর, সরি মানে 600 ইয়ার পর। দেখো, ডিউরিং দিস পিরিয়ড ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবকন্টিনেন্ট হ্যাড চেঞ্জ কনসিডারেবলি। দিস ম্যাপ সিমস মোর ফ্যামিলিয়ার to us, and the coastal area in a particular are surprisingly details. This map was used by European sailors and merchants on their voyages. তো এবার দেখো, এই সময়ে ইনফরমেশন অ্যাবাউট সাবকন্টিনেন্ট হ্যাড চেঞ্জ কনসিডারেবলি। তো এই যে সাবকন্টিনেন্ট, যেমন ইন্ডিয়া, এশিয়ার মধ্যে এইসব ইন্ডিয়া কেমন মানে যে সমস্ত দেশ আছে, এই দেশগুলো মানে ম্যাপের যে ধারণ ক্ষমতা কিংবা যে আকার, এটা মাঝে মাঝে চেঞ্জ হতো। ঠিক আছে, কারণ তখন টেকনোলজি অতটা ইমপ্রুভ ছিল না। তো এই যে ম্যাপগুলো ছিল যে সি মোর ফ্যামিলিয়ার টু আস, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের খুব চেনা। দ্য কোস্টাল এরিয়া পার্টিকুলার সারপ্রাইজিংলি ডিটেলস, মানে যেগুলো কোস্টাল এরিয়া ছিল সেইগুলোকে ভালোভাবে এক্সপ্লেন করা ছিল। আর এই ম্যাপটা বিশেষ করে কারা বেশি ইউজ করতো, ইউরোপিয়ান সেলার মানে ইউরোপের যে সমস্ত নাবিক ছিল ওই নাবিকরা ব্যবহার করত, কিংবা যারা ব্যবসার ক্ষেত্রে বাইরে বেরোতো তারা এই শিপ নিয়ে যখন বেড়াতো তখন এই ম্যাপগুলো ব্যবহার করত। আচ্ছা, দেয়ার ডিটেলস। ঠিক আছে, দেখো, লুক অ্যাট দ্য এরিয়া ইন দ্য ইন্টেরিয়র অফ দ্য সাবকন্টিনেন্ট অন ম্যাপ 2 আর দে ডিটেলস আর দোজ অন, মানে এটা কিছুই না, জাস্ট এখানে কিছু প্রশ্ন করেছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, মানে বোঝানোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট না, যদি কোশ্চেন দেয় তাহলে আলাদা ব্যাপার। আচ্ছা দেখো, এবার এখানে ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সায়েন্স অফ কার্টোগ্রাফার ডিফারেন্ট ইন দ্য টু পিরিয়ড। এই জায়গাটাই মানে বোঝাতে চেয়েছে যে কার্টোগ্রাফাররা মানে যত দিন যাচ্ছে ততদিন কেমনভাবে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, মানে প্রথম ম্যাপটা 600 বছর আগে এবং তারপরের ম্যাপে 600 বছর পর। দেখো, একই পেশার মানুষ, ঠিক একই প্রফেশনাল মানুষ কিন্তু ম্যাপ দুটো ড্র করেছে, কিন্তু তাদের মধ্যে যে ডিফারেন্সের কথা বলেছে ওইটা সায়েন্সের ক্ষেত্রে যে কার্টোগ্রাফার মানে কেমনভাবে দুটো পিরিয়ড মানে দুটো সময় দুই রকমভাবে ম্যাপ ড্র করেছে ওটাই বলেছে। আচ্ছা, হোয়েন historian read documents, map and text from the past, they have to be sensitive to the different historical background, the context in which information about the past was produced. ঠিক আছে, তো দেখো বলেছে যখন হিস্টোরিয়ানরা এইসব ডকুমেন্টসগুলো পড়তো, ম্যাপ বলো কিংবা টেক্সটগুলো পড়তো,
ঠিক আছে, তো তারা খুবই সিরিয়াস কিংবা সেন্সিটিভভাবে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এই পিছনের দিকের যে টেক্সট কন্টেক্সটগুলো ভালো করে দেখতো, ঠিক আছে, যেগুলো আমাদের অতীতকালে যেগুলো আমাদেরকে দেখানো হয়েছিল। দেখো দ্য নিউ ওল্ড টার্মিনোলজি, দেখো ইফ দ্য কনটেক্সট ইন হুইচ ইনফরমেশন ইজ প্রডিউস চেঞ্জ উইথ টাইম, হোয়াট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিনিং? Historical records exist in the variety of language which have changed considerably over this year। ঠিক আছে, বলেছে দেখো এবার এই যে কন্টেস্টে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে লেগেছে। হোয়াট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিনিং, তাহলে এখানে প্রশ্ন এখানে করেছে, তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ এবং মিনিং কেন চেঞ্জ হলো না, ওটাই বলেছে। হিস্টোরিক্যাল রেকর্ড এক্সিস্ট অফ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ, কারণ দেখো যুগ যত যাচ্ছে, তাই না, 600 বছর থেকে যুগ যত মানে গিয়েছে, হিস্টোরিয়ান কিন্তু মানে তাদের যে এই যে রেকর্ডটা, এই সমস্ত তাদের যে প্রিভিয়াস পাস্টে যে ঘটনাগুলো রেকর্ডগুলো তারা বিভিন্ন জায়গায় ওভার ইয়ারের পর ইয়ার সেভ করে রেখে দিয়েছে। আচ্ছা দেখো মেডিয়াভাল পার্সিয়ান ফর এক্সাম্পল ইজ ডিফারেন্ট ফ্রম মডার্ন পার্সিয়ান। দ্য ডিফারেন্ট ইজ নট জাস্ট উইথ দ্য রিগার্ড টু গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দ্য মিনিং অফ ওয়ার্ড অলসো চেঞ্জ ওভার দ্য টাইম। দেখো মেডিয়াভাল পার্সিয়ান মানে এখানে মেডিয়াভাল পার্সিয়ান মানে আউট অফ ইন্ডিয়া, যেমন আরব, ইরান, এই সব জায়গাকার কথা বলে। তো কি হয়েছে, সেই সময়কার ওখানকার ল্যাঙ্গুয়েজ ছিল অ্যারাবিয়ান, ঠিক আছে, তো অ্যারাবিয়ানদের সঙ্গে আমাদের ল্যাঙ্গুয়েজ কিংবা গ্রামার কোনোটাই মিলবে না, পুরোটাই ডিফারেন্ট। তাই কোনো কোনো ক্ষেত্রে মিনিংগুলো অন্যরকম হয়ে যায়, যেমন বাংলা আর ইংলিশের যেমন অনেক সময় মিনিং যেমন মেলে না, সেই রকম আরবেরও অনেক কিছু ওয়ার্ডের মিনিং একটা সময় হতে একরকম ছিল, এখন একটু অন্যরকম হয়ে পরিবর্তন হয়ে গিয়েছে। দেখো টেক দ্য টার্ম হিন্দুস্তান, ফর এক্সাম্পল টুডে উই আন্ডারস্ট্যান্ড ইট ইজ ইন্ডিয়া, দ্য মডার্ন নেশন স্টেট। When the term was used in 13th century by Minhaj I Siraj in chronicler who wrote in Persian, he meant the area of Punjab, Haryana and the land between the Ganga and Jamuna কিংবা ইয়ামুনা। দেখো এবার এখানে একটা ওয়ার্ড বলেছে হিন্দুস্থান, ঠিক আছে, এই কথাটা এখন মানে সকলেই যেমন বলে, যেমন এক্সাম্পল ধরো আজকের দিনে আমরা ইন্ডিয়া জানি, ঠিক আছে, ইন্ডিয়াও বলে কিংবা হিন্দুস্তানও বলে। এই মডার্ন মানে এখনকার দিনে ইন্ডিয়া হচ্ছে আমাদের ন্যাশনাল স্টেট, ইন্ডিয়ান মডার্ন ন্যাশনাল স্টেট। তো এই যে টার্মগুলো যেগুলো তুমি ভাবো 13 সেঞ্চুরির দিকে কেমনভাবে ব্যবহার করা হয়েছিল ওটা এক্সপ্লেন করেছে এই যে মিনহাজ ই সিরাজ, ঠিক আছে, এ কে ছিল, ইনি একজন পার্সিয়ান ছিল, ঠিক আছে, তো ইনি যখন পার্সিয়ান ছিল ইনি ইন্ডিয়ার নাম কেমন করে দিয়েছিল, তো তখনকার সময় তারা যে জার্নিটা করতো তখন শিপের মাধ্যমে জার্নি করতো, যেমন যেটা পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড ল্যান্ড বিটুইন গঙ্গা অ্যান্ড যমুনা, ঠিক আছে, তো তখন ওই যে যেটা কি বলছে গঙ্গা রিভার কিংবা যমুনা সেটা পাঞ্জাব, হরিয়ানা এই সবের মধ্যে দিয়ে ছিল। তো সেই জন্য তিনি এই সেন্সে এখানে মানে এটার নাম রেখেছিল তোমার ইন্দুস, ইন্দুস থেকে এসেছে হিন্দু, ঠিক আছে, আর সেই হিন্দু থেকে এসেছে হিন্দুস্তান আর তারপরে এসেছে ইন্ডিয়া, ঠিক আছে। এখানে বইয়ে অত এক্সপ্লেন করা নাই, আমি বলে দিলাম। হি ইউজ দ্য টার্ম ইন এ পলিটিক্যাল সেন্স ফর ল্যান্ড দ্যাট ওয়ার এ পার্ট অফ দ্য ডোমিনিয়ন অফ দ্য দিল্লি সুলতান। এবার সে তারপরে এটা যখন মানে যাওয়া আসা করার সঙ্গে সঙ্গে যাওয়া আসা করার পরে পরে মানে আমরা জানি যে ইন্ডিয়াতে মোঘল সাম্রাজ্যের, ঠিক আছে, মোঘল সাম্রাজ্যের সৃষ্টি হয় এবং মোঘল সাম্রাজ্য তখন কি হয় দিল্লিতে তারা শাসন করতে লেগেছিল। দেখো দ্য এরিয়া ইনক্লুডেড ইন দিস টার্ম শিফটেড উইথ দ্য এক্সটেন্ট অফ দ্য সুলতানেট, বাট দ্য টার্ম নেভার ইনক্লুডেড সাউথ ইন্ডিয়া, ঠিক আছে। তো এই যে এরিয়াগুলো যে এরিয়াগুলো সেখানে ইনক্লুড করেছিল, ঠিক আছে, যেমন পাঞ্জাব, হরিয়ানা এই জায়গাগুলো, ঠিক আছে, এই জায়গাগুলো তো সুলতানেতরা মানে সুলতানের মানে
ওই কী বলছে যে সুলতান টাইপের, মানে মুসলিমদের বিশেষ করে তারা রাজত্ব করতে লেগেছিল। তো এটা আরও আস্তে আস্তে বাড়তে লাগলো। কিন্তু এই যে ওয়ার্ডটা, যেমন ইন্ডিয়া কিংবা হিন্দুস্তান, ঠিক আছে, এর মধ্যে কোনো দিনই সাউথ ইন্ডিয়াকে তারা ইনক্লুড করেছিল, মানে মানে ধরেছিল না এই কি বলছে মিনহাজ সিরাজ। সেই জন্য এখন দেখবা মাঝে মাঝে অনেক কন্ট্রোভার্সি হয় যে সাউথ ইন্ডিয়াকে ইন্ডিয়ার মধ্যে ধরার জন্য অনেকে, যেমন কর্ণাটক এইসব সাইডে তারা ইন্ডিয়া মনে করে না নিজেদেরকে। আচ্ছা, দেখো, বাই কনস্ট্যান্ট ইন দ্য আর্লি 16th সেঞ্চুরি বাবুর ইউজ হিন্দুস্তান টু ডেসক্রাইব দ্য জিওগ্রাফি। আচ্ছা, এই যে বাবুর, ঠিক আছে, এই বাবর যাই বলো, এই বাবরই ছিল প্রথম মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিংবা প্রথম রাজা, ঠিক আছে, যিনি মানে মুঘল সাম্রাজ্য, যিনি আমাদের মানে ভারত শাসন করেছিল অনেক দিন, ঠিক আছে। তো কি বলছে, এই যে আর্লি 16th সেঞ্চুরিতে বাবর হিন্দুস্তানে এসেছিল এবং হিন্দুস্তানকে জিওগ্রাফির টাইপে ডেসক্রাইব করেছিল। দেখো দেখো দ্য ফুনা অ্যান্ড দ্য কালচার অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য সাবকন্টিনেন্ট অ্যাজ উই উইল সি লেটার ইন দিস চ্যাপ্টার। ঠিক আছে, বলেছে এই সবগুলো আমরা এক্সপ্লেন করবো পরের চ্যাপ্টারে, তাই আমরা ঢুকছি না। দেখো, দিস ওয়াজ সামহোয়াট সিমিলার টু দ্য ওয়ে দ্য 14th সেঞ্চুরি পোয়েট আমির খসরু, এটা অনেক ইম্পর্টেন্ট। তো 14th সেঞ্চুরির দিকে একটা পোয়েট ছিল, পোয়েট মানে নিশ্চয় জানো যারা টোয়েম লিখে, তো একজন পপুলার ছিল যার নাম ছিল আমির খসরু, ইউজড অ্যান্ড দ্য ওয়ার্ড হিন্দ, তিনি প্রথম এই হিন্দ ওয়ার্ডটা ব্যবহার করেছিল। হোয়াইল দ্য আইডিয়া অফ দ্য জিওগ্রাফিক্যাল অ্যান্ড কালচারাল এন্টায়ারলি লাইক ইন্ডিয়া ডিড এক্সিস্ট, কিন্তু তখন কিন্তু ওই সময়টা কি হয়েছিল, ওই আইডিয়াটা জিওগ্রাফিলভাবে মানে ওই ইন্ডিয়াতে কালচারালভাবে প্র্যাকটিস করতে লেগেছিল, মানে তার এক্সিস্টেন্স ছিল। দেখো, দ্য টার্ম হিন্দুস্তান ডিড নট ক্যারি দ্য পলিটিক্যাল অ্যান্ড ন্যাশনাল মিনিং হুইচ উই অ্যাসোসিয়েট উইথ ইট টুডে। ঠিক আছে, বলেছে এই যে ওয়ার্ডগুলো ছিল যেমন হিন্দুস্তান, এই হিন্দুস্তানটা সেই সময় মানুষ মানে নিত না, ঠিক আছে, মানে এই জিনিসটাকে তাদের যে ন্যাশনালি হিসাবে নিত না, যেটা এখন যেমন বর্তমানে নিয়েছে, তারা কিন্তু সেই সময় দেখো ডিড নট ক্যারি, তারা ক্যারি করতো না। দেখো, হিস্টোরিয়ান টুডে হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য টার্ম they use because they meant different things in the past. Take for example a simple term foreigner, it is used today mean someone who is not an Indian। ঠিক আছে, তো হিস্টোরিয়ান যখনই কোনো কিছু ওয়ার্ড যেমন ব্যবহার করে, ঠিক আছে, বি কেয়ারফুল অ্যাবাউট টার্ম মানে সবসময় সতর্কতার সঙ্গে ব্যবহার করে, কারণ এক একটা ওয়ার্ডের এক এক রকম মানে হয়, কারণ এটা ইংলিশের কথা বলছে না, এটা আরব কিংবা ইরান ওই সব সাইডের কথা বলছে, ঠিক আছে। তো যেমন এখানে এক্সাম্পল দিয়েছে কি ফরেনার। আচ্ছা, ফরেনার মানে কি বুঝি, ফরেনার মানে বুঝি যে সামন হু ইজ নট অ্যান ইন্ডিয়ান, এটা একটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। হু ইজ ফরেনার, ঠিক আছে, ফরেনার সামওয়ান হু ইজ নট অ্যান ইন্ডিয়া, ঠিক আছে, তাদেরকেই আমরা ফরেনার বলবো। দেখো, ইন দ্য মিডিয়াভাল পিরিয়ড এ ফরেনার ওয়াজ এনি স্ট্রেঞ্জ হু অ্যাপিয়ার্ড সে ইন এ গিভেন ভিলেজ, সামন হু ওয়াজ নট এ পার্ট দ্যাট সোসাইটি অফ কালচারাল। ওকে, দেখো, ইন হিন্দি দ্য টার্ম পারদেশি might be used describe such as a person and in Persian ajnabi। ঠিক আছে, তো এই যে এটা তো মিডিয়াভাল পিরিয়ডে আমরা ইউজ করতাম যে ফরেনার, তাই না। ফরেনার মানে আমরা সবাই জানি যে একটা অচেনা মানুষ যখন এসে আমাদের দেশে কিংবা আমাদের দেশের কোনো মানুষ যখন, যেমন আমেরিকায় গিয়ে আমরা কোনো জায়গায় থাকি, ওইদেরকে আমরা ফরেনার বলবো। কিন্তু এটা ফরেনার মানে আমরা জানবো তারা কিন্তু আমাদের দেশের কিংবা আমাদের সোসাইটির কিংবা আমাদের কালচারের পার্ট না। তেমনই আমরা যখন ওই দেশে যাব, আমরা ওই দেশের সেই রকম কোনো সোসাইটি কিংবা কোনো কালচার কিংবা কোনো দেশের আমরা কিন্তু পার্ট না, ঠিক আছে। তাই হিন্দি কি বলছে, হিন্দি টার্মে এটাকে আমরা কি বলি, আজনাবি বলি। দেখো, দ্য সিটি ডুয়েলার দেয়ারফোর মাইট, দেখো, এ সিটি ডুয়েলার দেয়ারফোর এ মাইট have regarded a forest dweller as a foreigner, but to
living in the same village were not foreigners to each other, even through they may have had different religious or caste background। ঠিক আছে, তো এ দেখো এবার এখানে কি বলছে, সিটি আচ্ছা দেখো এবার তাহলে কি, এই যে এই সিটি ডিওয়েলার মানে এমন একটা শহরের নাম বলছে যেখানে মানে মানুষজন থাকে। ঠিক আছে, যেমন এখানে দেখো এখানে কি বলছে, ফরেস্ট ডিওয়েলার মানে হচ্ছে যারা জঙ্গলে থাকে। ঠিক আছে, তো এই যে দুটো দুটো কথা বললো যে ফরেনার বা টু প্রিজেন্ট লিভিং ইন দ্য সেম ভিলেজ, কিন্তু দেখো একজন কি বলছে একজন শহরে থাকে এবং একজন কি বলছে একজন গ্রামে থাকে। ঠিক আছে, তো কি বলছে তারা কিন্তু কোনো ফরেনার না, কারণ তারা মানে নর্মাল জিনিস, তারা মানে বিভিন্ন হয়তো ধর্মের হতে পারে, বিভিন্ন জাতির হতে পারে, কিন্তু দিন শেষে কিন্তু তারা আমাদের দেশেই থাকে, তাই সেই জন্য তারা কেউ কিন্তু ফরেনার না। হ্যাঁ, দেখো হিস্টোরিয়ান ইন দেয়ার সোর্স, দেখো হিস্টোরিয়ান ইউজ ডিফারেন্ট টাইপ অফ সোর্স টু লার্ন অ্যাবাউট দ্য পাস্ট ডিপেন্ডিং আপন দ্য পিরিয়ড অফ দেয়ার স্টাডি and the nature of their investigation. Last year, for example, you read about rules of the Gupta dynasty and Harshavardhana. In this book will read about the following 1000 year from roughly 700 to 1750। দেখো এই যে হিস্টোরিয়ান তারা বিভিন্ন টাইপের বিভিন্ন সোর্সে এই পাস্টের ব্যাপারে এক্সপ্লেন করেছে তাদের পড়াশোনার মাধ্যমে, তাদের নেচারের মাধ্যমে, তাদের ইনভেস্টিগেশন মানে তাদের রিসার্চের মাধ্যমে। ঠিক আছে, বলেছে এর আগের বছর মানে লাস্ট ইয়ার, যেমন এর আগের বছর এক্সাম্পল ধরো ধরো তুমি কি পড়লে, তুমি পড়লা যে গুপ্তা, ঠিক আছে, যেমন সমুদ্রগুপ্তা মানে এর আগের বছর মানে তোমার ক্লাসের কথা বলছে, গুপ্তা ডাইনেস্টি এই সব জিনিসগুলো, কিংবা হর্ষবর্ধনা এই সব জিনিস তুমি পড়েছো। ঠিক আছে, যেটা পড়েছো সেটা সেটা কবেকার ঘটনা, মানে অনেক বছর আগেকার, রাফলি 700 to 1750 ইয়ার আগের, মানে আগে বলতে এই সালের কথা বলছে, এটা সাল, ঠিক আছে, এটা আগে না, মানে অ্যাকচুয়ালি এটা সাল। দেখো ইউ উইল নোটিস সেম continually the source used by historian for the study of this period. They still rely on coins, inscription, architecture and textual record for information, but there is also considerable discontinuity। ঠিক আছে, দেখো বলেছে তুমি নোটিশ করেছো, তুমি হয়তো নোটিশ করেছো কন্টিনিউয়াসলি যে হিস্টোরিয়ান যেসব সোর্সগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে স্টাডি দিস পিরিয়ড ওই সময়কার, তো যেমন ধরো কয়েন্স, ইনস্ক্রিপশন, আর্কিটেকচার, ঠিক আছে, কিংবা টেক্সটুয়াল কোনো রেকর্ড পাওয়া গেল, ঠিক আছে, কোনো লেখা পাওয়া গেল, ওই সব জিনিসগুলোকেই ব্যবহার করে। ঠিক আছে, বাট দেয়ার ইজ অলসো কনসিডারেবল ডিসকন্টিনিউ, বলেছে তার মানে এই রকম না যে এই প্রমাণই আছে, অনেক প্রমাণ এমন আছে যেগুলো হয়তো বলার নাই, ইন ফিউচার বলবে। দ্য নাম্বার অ্যান্ড ভ্যারাইটি টেক্সচুয়াল রেকর্ড ইনক্রিজ ড্রামাটিক্যালি ডিউরিং দিস পিরিয়ড, তো ওই সময়ে আস্তে আস্তে অনেক ধরনের রেকর্ড কিন্তু বাইরে বেরিয়ে আসতে থাকে। দেখো দে স্লোলি ডিসপ্লেস আদার টাইপ অফ অ্যাভেলেবল ইনফরমেশন থ্রু দ্য পিরিয়ড, পেপার গ্র্যাজুয়ালি বিকাম চিপার অ্যান্ড মোর।
ঠিক আছে। তো এটা আস্তে আস্তে ডিসপ্লেস হতে 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 ইনফরমেশনে আমরা পাচ্ছি, ঠিক আছে, থ্রু দ্য পিরিয়ড। ওই সময়ে পেপার গ্র্যাজুয়ালি বিকাম চিপার অ্যান্ড মোর। আর সেই সময় আমরা জানি পেপার এখনকার মতন অত অ্যাডভান্স লেভেলে ছিল না, অনেক দুর্বল ছিল, অনেক নষ্ট হয়ে গিয়েছে, ওটাই বলছি। এই আল্লাহ, আছে কত গো, 4 পেজ হলো, ঠিক আছে।